স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করতে ইংল্যান্ডে আসলে মাসে কত টাকা ইনকাম করা যাবে এই বিষয়ে যারা জানতে চাইছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তুষার আছি আপনাদের সাথে। আপনারা অনেকেই জানেন ইউকেতে আপনি যত ঘন্টা বেশি কাজ করবেন আপনি বেতন পাবেন তত বেশি। এখন আমি আজকে হিসাব দিব ইংল্যান্ডের ঘন্টা প্রতি আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে। নতুন সরকারি আইন অনুযায়ী আপনাকে সর্বনিম্ন বেতন দিতে হবে 12 পাউন্ড 21 পয়সা হলো যে আপনার প্রতি ঘন্টার বেতন। আজকের রেটে বাংলাদেশি টাকায় 1 পাউন্ড সমান 160 টাকা। আপনি যদি 1 ঘন্টা কাজ করেন তাইলে এই 1953 টাকা আপনি বেতন পাবেন। এখন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কত কাজ করতে পারবেন সেটা হলো সবচেয়ে মূল বিষয়। নিয়ম অনুযায়ী এক সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। কিভাবে? বৈধভাবে কাজ করতে পারে। এখন বৈধভাবে যদি আপনি কাজ করেন তাহলে কত টাকা বেতন পাবেন? সর্বনিম্ন আপনি যদি কাজ করেন তাও আপনার কত টাকা বেতন হবে তা আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হলো যে আপনি যদি প্রতি ঘন্টায় 12 পাউন্ড 21 পয়সা করে পান তাইলে আপনার একদিনে ইনকাম হইতেছে 97 পাউন্ড 61। এক মাসে 80 ঘন্টা যদি কাজ করেন তাইলে আপনার বেতন আসতেছে 976 পাউন্ড। বাংলাদেশি টাকায় আসতেছে 1,56,288 টাকা। এক মাসে আপনি যদি 80 ঘন্টা কাজ করেন সরকারি নিয়ম মেনে তাহলে আপনি বেতন পাবেন 1,56,288 টাকা। সর্বনিম্ন বেতন বলতে কী বোঝাইছে? এখন ধরেন যে একটা অফিসে অথবা একটা রেস্টুরেন্টে আপনি একটা জবের জন্য গেলেন, সেখানে যারা সিনিয়র আছেন, যারা ওইখানে সিনিয়র লেভেলে কাজ করতেছেন, ওদের বেতন আপনার বেতনের চেয়ে আলাদা হবে, সেটাই স্বাভাবিক, তাই না? এখন আপনি যদি একদম নিম্নমানের যেই পদ আছে সেই নিম্নমানের পদেও যান, সর্বনিম্ন বেতনটাও যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনাকে এই টাকাটা দিতে হবে। ইংল্যান্ডে যারা জব করে তারা এই সর্বনিম্ন বেতনের চেয়ে বেশি পায়। তো ম্যাক্সিমাম জায়গাতেই ওরা সর্বনিম্ন বেতন দেয় না, তার চেয়ে 1 পাউন্ড অথবা 2 পাউন্ড বেশি করে দেয় ঘন্টা প্রতি। এখন 1 ঘন্টায় যদি আপনি 1 পাউন্ড বেশি পান তো মাস শেষে আপনার খুব বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি, আপনি যদি অবৈধভাবে কাজ করেন তাহলে কত টাকা পাবেন। অবৈধভাবে যারা কাজ করে তারা সর্বনিম্ন ঘন্টায় 5 পাউন্ড করে সর্বোচ্চ 10 পাউন্ড পর্যন্ত পেয়ে থাকে। তবে এটা যদি আপনি করেন আপনার একটা রিস্ক থাকে, আপনার যে কোনো টাইমে আপনি যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে এর জন্য বড় মাসুল দিতে হবে। তো এই জন্য আমি আপনাদের বলবো না এটা করার জন্য, তবে অনেক মানুষই এটা করে। এই হলো আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আসেন তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি যেই সপ্তাহে 2 দিন সময় পাবেন এই সপ্তাহে 2 দিন কাজ করে এই টাকাটা ইনকাম করতে পারবেন।